ডাব্লিউবিপি বা কেপি কনস্টেবলের জন্য যে ফুল মক টেস্ট চলছে, তো সেই মক টেস্টের ম্যাথের পার্টটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। এটা হচ্ছে রিজনিংয়ের পার্ট, অর্থাৎ পার্ট 2 রিজনিংয়ের অংশটা আমরা আলোচনা করব। ওকে, এখানে কোশ্চিন নম্বর 26 to 50, অর্থাৎ 26 থেকে 50 নম্বর কোশ্চিন, যে 25টা রিজনিং আছে সেটা আলোচনা করা হবে। তো চলো শুরু করি। প্রথম কোশ্চিন, বেঙ্গল বেঙ্গল থেকে সেটা হচ্ছে কি DCPE তো দেখো এখানে দেখলে আমরা দেখতে পাচ্ছি বি থেকে ডি এটা হচ্ছে +2, ই থেকে সি মানে -2, আবার এটা +2, এটা -2, এ থেকে হচ্ছে +2, একইভাবে এটা যাচ্ছে, এটাও -2। তাহলে মুম্বাই, MUMBAI, মুম্বাই। তো মুম্বাইয়ের ক্ষেত্রে +2 কি হবে? ও, ইউ এর আগের এস, তারপরে আবার ও, বি তার মানে -2 করলে কি হবে? বি এর সঙ্গে তার এক হচ্ছে এ, তার আগে হচ্ছে জেড, তার মানে আবার উল্টে যাবে, জেড, এ বি, তারপরে হবে কি সি, তারপরে আই এর জন্য কি হবে? GHI, জি। তো এটা হবে অ্যান্সার। এবার দেখো এখানে একটা কনফিউশন আছে, বা বলতে পারি কিছুটা ভুলও বলা যায়। অপশান বি আর ডি দুটোতে OSOZCG এইটা আছে, তো অবশ্যই এটা ডিসপিউট। তবে যদি এরকম কখনো কোশ্চিনে থাকে, হয় কোশ্চিনটা বাতিল হতে পারে বা সেটার নাম্বার সবাইকে দেওয়া হতে পারে। তো তবে আমরা যেহেতু এটা ফার্স্ট অপশান বিতে আছে, আমরা অপশানটা আপাতত বি ধরবো। তবে তোমরা পারলে কোশ্চিনটা করে আসবে, ছেড়ে আসবে না, কারণ এগুলো এই টাইপের কোশ্চিন পরে ওরা ডিসিশন নেয় যে তোমাদের কমিশন ডিসিশন নেয় যে কি করা হবে। তো অ্যান্সার বি করে আসবে, তবে কোশ্চেনটা অবশ্যই ডিসপুটেড কোশ্চেন অ্যাকচুয়ালি। চলো নেক্সট কোশ্চিন। চিত্রে নিচের কোন চিত্রটি বন্যপ্রাণী সিংহ এবং গরুকে প্রতিনিধিত্ব করে? মানে কি বন্যপ্রাণী সিংহ আর গরু, এখানে বন্যপ্রাণী মানে দেখো বন্যপ্রাণী, তার ভেতরেই সিংহ একটা বন্যপ্রাণীর মধ্যেই পড়ে, তার মানে বন্যপ্রাণীর মধ্যে সিংহ, আর গরু কিন্তু বন্যপ্রাণীর মধ্যে পড়ে না, তার মানে গরু প্রাণী, ওটা হচ্ছে গৃহপালিত পশু, ওটা কিন্তু বন্যপ্রাণী কিন্তু নয়। তার মানে আমরা কি বন্যপ্রাণী, তার মধ্যে হচ্ছে সিংহ আর গরু কিন্তু দেখো আলাদা, তার মানে অপশান ডি কে আমরা নেব এখানে অ্যান্সার হিসাবে। বাকি কোনোটাই মিলছে না, যে বন্যপ্রাণী সিংহ তার মধ্যে গরু, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তো অপশান সি হবে অ্যান্সার। বৃক্ষ যেমন চারা গাছ, মানে বৃক্ষের ছোটবেলাকে আমরা কি বলি? চারা গাছ বলি। এর সাথে সম্পর্কিত তেমনি ঘোড়া কার সাথে সম্পর্কিত? অর্থাৎ মানে বৃক্ষ যেমন চারা গাছের সঙ্গে সম্পর্কিত, তার মানে কি ঘোড়ার ছোটবেলায় কি বলা হয়? অশ্ব শাবক, মানে অপশান ডি। টাট্টু ঘোড়া কিন্তু আলাদা, ওটা আবার ঘোড়ার বাচ্চা নয় কিন্তু। খচ্চর আলাদা, সিংহ শাবক তো সিংহের বাচ্চা। এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি, অশ্ব শাবক। নিচের সংখ্যা শ্রেণীতে বিষম সংখ্যা কোনটি, মানে কোনটি আলাদা? দেখো অঙ্কগুলো দেখলেই বুঝতে পারছো কোশ্চিনগুলো, যে প্রত্যেকটা স্কোয়ার নাম্বার। তো যদি এরকম থাকে অনেক সময়, যে অনেকগুলো স্কোয়ার নাম্বার দিয়ে দেয়, একটা একদম স্কোয়ার না এরকম নাম্বার দিয়ে দেয়, কিন্তু সেরকম না। তো সবগুলোই স্কোয়ার নাম্বার। এটা কিসের? 5-এর, এটা কিসের? 7-এর, এটা 9-এর, এটা কিসের? 11, এটা 13। এবার দেখে নাম্বারগুলো লক্ষ্য করলে দেখবো 5, 7, 11, 13, এই চারটে হচ্ছে মৌলিক সংখ্যা, একমাত্র 9। 9 মানে কি 3 × 3 9, তো 9টা মৌলিক সংখ্যা 9। তাহলে অ্যান্সার কোনটা কোনটা আলাদা হলো? 81 হচ্ছে আলাদা হলো। তার মানে আমরা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের অপশান বি। নেক্সট কোশ্চেন, বিবৃতি অনিয়মতা পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণ, মানে অনিয়মতা মানে অনিয়ম হলেই মানে সে পরীক্ষায় ব্যর্থ হওয়ার একটা কারণ বলছে। এবার কিছু নিয়মিত ছাত্ররাও পরীক্ষায় ব্যর্থ হয়, তার মানে আবার এটাও বলে দিচ্ছে যে নিয়মিত হলেই যে সফলতা হবে, মানে সাফল্য পাবে এরকমও না, যে কিছু নিয়মিত ছাত্রও ব্যর্থ হতে পারে। তারপরে এবার সিদ্ধান্তে কি বলছে? দুটো সিদ্ধান্ত দেওয়া আছে। সকল ব্যর্থ ছাত্র হলো নিয়মিত। দেখো এটা তো একদমই ভুল, এটা কখনোই বলেনি যে সকল ব্যর্থ ছাত্ররা নিয়মিত। এটা তো হতে এমনিও ভুল, তাছাড়া আমাদের বিবৃতিতেও ভুল আছে। তো অপশান 1 নাম্বারটা ভুল হবে না। সকল সফল ছাত্র নিয়মিত নয়। দেখো সকল সফল ছাত্র নিয়মিত নয়, এটা কিন্তু কোথাও বলে যে
তার মানে কি সকল ছাত্ররাই অনিয়মিত? সেটাও তো না, কারণ সফল ছাত্ররা তো নিয়মিত হয়, কিন্তু সেটা অনিয়ম সেটাও বলেনি। তার মানে কি অপশান 1 নাম্বারটাও ভুল, 2 নাম্বারটাও ভুল। তাহলে কোন কি হবে অ্যান্সার? 1 ও 2 কোনটা অনুসরণ করে না, অপশান সি, কারণ দুটোই ভুল। চলো নেক্সট কোশ্চেন। একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, ওকে? তাহলে 36 ঘন্টায় ওই ঘড়িটি কত দেরিতে চলবে, এই হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কি করব, 1 সপ্তাহ মানে কি 7 দিন, অর্থাৎ 7 ইন্টু 24, এই এত ঘন্টায় কত দেরিতে চলে? 2 ঘন্টা 13 মিনিট, মানে 2 ঘন্টা 13 মিনিট মানে হচ্ছে 120 আর 13 মানে 133 মিনিট। তাহলে 36 ঘন্টায় কত? তাহলে 36 ঘন্টায় কত দেরিতে চলবে? 133 বাই, এটা 4 ইন্টু না তো 7 ইন্টু 7 দিনে, এটা হবে তাহলে 7 ইন্টু 24 আর 36 যাবে উপরে, 12 3 12 2, আচ্ছা 133, তো হয় এটা 7 7 19 133 হয়। তার মানে 3 19 57 বাই 2 মানে হচ্ছে 28 পূর্ণ 1 2, এত মিনিট, মানে অপশান সি। চলো নেক্সট কোশ্চিন। একদিন সকালে সূর্য ওঠার পরে, দেখো সকালে সূর্য ওঠার মানে এটা সব থেকে বড়, এখানে একটা তোমাদের ক্লু দিয়ে দেয়। সকালে সূর্য উঠছে মানে কি সকালবেলায় সূর্য কোন দিকে থাকে? পূর্ব দিকে থাকে। তো এটা আমাদের একটা মেন ক্লু। তাহলে সকালে সূর্য ওঠার পরে বিক্রম এবং শৈলেশ উঠোনে পরস্পরের বিপরীত দিকে মুখ করে থাকে। বিপরীত দিকে মুখ করে থাকে মানে একজন এদিকে মুখ করে তো আরেকজন এদিকে মুখ করে থাকবে, এরকম বিপরীত মুখ হয়ে দাঁড়িয়ে। বিক্রমের ছায়া যদি বাম দিকে হয়, বিক্রমের ছায়া যদি বাম দিকে হয় মানে বিক্রমের বাদিকে হয়, তাহলে শৈলেশের মুখ কোন দিকে আছে? আচ্ছা চলো দেখো, প্রথম কথা মাথায় রাখবে, আমাদের যদি দিকটা ধরি, তাহলে ওপরের দিক সবসময় নর্থ হয়, নিচের দিকে সাউথ হয়, ডান দিকে ইস্ট মানে পূর্ব দিক, আর বাদিকে ওয়েস্ট মানে পূর্ব দিক, পশ্চিম দিক। এই এবার বলছে যে বিক্রমের ছায়া বাদিকে। দেখো সূর্য যদি পূর্ব দিকে থাকে তাহলে ছায়া কোন দিকে থাকবে? ছায়া পশ্চিম দিকে পড়বে। আর বিক্রমের ছায়া বাদিকে, তার মানে কি বিক্রমের বাদিক কোন দিকে? বিক্রমের বাদিকটা হচ্ছে পশ্চিম দিকে। এবার তুমি দেখো বিক্রমের বাদিক যদি পশ্চিম দিক হয়, ঠিক আছে, তাহলে বিক্রমের বাদিকটা পশ্চিম দিক হলে কিভাবে দাঁড়িয়ে থাকবে? সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকলে তবে এটা সম্ভব যে বিক্রমের, তাহলে বিক্রম হচ্ছে এই দিকে মুখ করে আছে, এদিকে আর ছায়া পড়ছে এদিকে, মানে বিক্রমের বাদিকে। একটু ভালো করে ভেবে দেখো তাহলে বুঝতে পারবে, ছায়া এদিকে পড়ছে। এবার বলছে শৈলেশের মুখ কোন দিকে আছে, তাহলে শৈলেশ আর বিক্রম কি বিপরীত দিকে মুখ করে আছে? বিক্রম যদি এই নর্থের দিকে মুখ করে থাকে, তাহলে শৈলেশ কোন দিকে থাকবে? অবশ্যই পশ্চিম দিকে মুখ করে থাকবে। তাহলে অ্যান্সার হবে, সরি পশ্চিম কেন বলছি, তোমার দক্ষিণ দিকে মুখ করে থাকবে। তাহলে অ্যান্সার হবে কি অপশান ডি। চলো নেক্সট কোশ্চেন। অভিধান অনুযায়ী নিচের শব্দগুলিকে সাজাও, মানে কি অভিধান বলে ডিকশনারি, ডিকশনারি যদি সাজাতে যাই তাহলে কি হবে? দেখো প্রথমে আমরা কি অ্যালফাবেট, প্রথম অ্যালফাবেট কি সবগুলো এস দিয়ে, তারপরে কি দেখবো ও আছে, এইচ আছে, এইচ এর দুটো, তার মানে কি এই 3 আর 4, তাহলে তারপরেটা দেখতে হবে এস এইচ এর পরে ও, আর এস এইচ এর পরে এখানে এ, মানে কোনটা আগে হবে? 4টা আগে হবে, 4, তারপরে কি এস এইচ এর পর 3, 4 আর 3, তো দেখো 4 প্রথমে 3টাতে আছে, 4-এর পর 3 এটাতে, 4-এর পর 3 আছে, আর 4-এর পর 3 নেই, তো এটাই অ্যান্সার। চাইলে বাইকগুলো চেক করে দেখতে পারো, তবে ওটাই অ্যান্সার হবে আর কি। একটি ঘড়িতে ঘন্টার কাঁটাগুলিকে সংখ্যার পরিবর্তে ইংরেজি অ্যালফাবেট দিয়ে শুরু, আচ্ছা মানে ইংরেজি অ্যালফাবেট দিয়ে সেটাকে মানে রিপ্রেজেন্ট করছে। একটার পরিবর্তে সি লেখা থাকে, লেখা থেকে শুরু হলে 9টার পরিবর্তে ইংরেজি বর্ণমালার কোন অ্যালফাবেট বসবে? তার মানে কি? তার মানে হচ্ছে যে একের পরিবর্তে সি, তার মানে এক মানে কি অ্যালফাবেটে 1 নাম্বার এ আছে, তার দুটো পর সি, তার মানে 1 তার সঙ্গে 2 যোগ হলে 3, 3 নাম্বার হচ্ছে ডিজিট আছে। তাহলে 9-এর পরিবর্তে কি হবে? 9 প্লাস 2 মানে 11 নাম্বার যে ডিজিটটা, 11 নাম্বার ডিজিট কি? 11 নাম্বার ডিজিট হচ্ছে কে, অপশন এ হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। অলকা মালার থেকে বড়, এটা একটা এ দিয়েছে র্যাঙ্ক, তো অলকা মালার থেকে বড়, অলকা
মালার থেকে বড়। গোলাপ মালার থেকে বড় কিন্তু অলকার থেকে ছোট, তার মানে গোলাপ মালার থেকে বড় কিন্তু অলকার থেকে ছোট। কপিল রাম কপিল রাম কপিল রাম এবং মালার থেকে ছোট। না, কথাটা গোলাপ না, কথাটা তো অ্যাকচুয়ালি গোপাল। আচ্ছা আচ্ছা, তাই এটা আমি গোপাল লিখি, গোপাল। আচ্ছা, গোপাল গোপাল মালার থেকে বড় কিন্তু অলকার থেকে ছোট। কপিল রাম এবং মালার থেকে ছোট, তার মানে কপিল হচ্ছে রাম। আমরা জানি না মাঝে কেউ ঢুকবে কিনা, তো আমরা মাঝেটা ফাঁকা ফাঁকায় রাখবো যখন আমরা এটা সাজাবো। যেমন এই গোপাল পরে ঢুকলো, গোপাল না, এটা কি আছে, কপিল রাম এবং মালার থেকে ছোট। কপিল রাম মালা থেকে ছোট। মালা রামের থেকে বড়। আচ্ছা, মালা রামের থেকে বড় তো ঠিকই আছে, আর কোনো কিছু করার দরকার নেই। কে সবচেয়ে ছোট? তো কপিল হচ্ছে সব থেকে ছোট। তো অ্যান্সার হচ্ছে অপশান ডি। চলো নেক্সট কোশ্চিন। যদি বলছে যে ইনটু মানে মাল্টিপ্লিকেশন, মানে গুণ যদি বিয়োগ হয়, ভাগ যদি যোগ হয়, আর আহ, যুক্ত মানে যোগ যদি গুণ হয়, তবে তবে এখানে একটা বলে দিচ্ছি, এটার মানে কি হবে। তার মানে কি 16 ইনটু মানে -5, বিভক্ত জায়গায় কি হবে +5, প্লাসের জায়গায় *3। তাহলে কি হচ্ছে এটা, প্রথম ব্র্যাকেটের কাজ আমরা বদমাশ অনুযায়ী জানি, BODMAS, তার মানে কি প্রথমে ব্র্যাকেটের কাজ হচ্ছে 11 + 5 × 3। তারপরে কি হয়, গুণের কাজ 11 + 5 × 3 = 15, তাহলে যোগ করলে কি হবে 26। অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন আমাদের ডাইস নিয়ে বা লুডুর ছক্কা। লুডুর ছক্কা বলে 4 অঙ্ক বিশিষ্ট মুখের বিপরীত দিকের সংখ্যাটি কি আছে। তাহলে কি হবে, 5, 1 আর 3। আমরা তোমার এভাবে লিখবো, মানে ক্লকওয়াইজ লিখবো। তারপরে কি আছে 5, 5, 2, 4। তাহলে কি হচ্ছে, 4-এর বিপরীতে 3, তাহলে অপশান সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা চলো নেক্সট কোশ্চিন। একটি মেয়ের দিকে ইঙ্গিত করে মিহির বলল, সে আমার দাদার একমাত্র সন্তানের একমাত্র মেয়ে। তাহলে মিহির বলছে যে মিহির বলছে একটা মেয়ের দিকে তাকিয়ে যে আমার বলতে এখানে কি মিহির, তার মানে মিহিরের কে দাদা, মিহিরের দাদার একমাত্র সন্তান, তার একমাত্র সন্তান, ছেলে নামে কিছু বলেনি, তার একমাত্র মেয়ে। মেয়েটির সাথে মিহিরের সম্পর্ক কি? দেখো, এখানে যে মেয়ে ভাগ্নি বোন কোনোটাই হবে না। তাছাড়া মিহির যে একজন ছেলে বা মেয়ে, আমরা কিন্তু নাম দেখে বলবো না মিহির ছেলে না মেয়ে, ঠিক আছে? এটা কখনো নাম দেখে বলবো না, মিহির ছেলেদের নাম হয় সেরকম আমাদের ব্লাড রিলেশন, এটা কিন্তু নেওয়া যায় না। তো এখানে অ্যান্সার অপশন ডি হবে, তথ্য অপর্যাপ্ত। এটা দেখে ঠিক বোঝা যাচ্ছে না, ওদের নাতনি টাইপের সম্পর্ক, বাট সেটা অপশানেও নেই, তো অপশন ডি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন একটা তোমার বড় একটা দিয়ে দিয়েছে লেখা, সেটার উপরে বেস করে কটা কোশ্চেন আছে। তো চলো, চারুলতা না শালু, চারু, লতা, টম এবং স্যান্ডি মানে 5 জন বাড়িতে কিছু মিষ্টি নিতে নিজেদের সাহায্য করে। তাদের মধ্যে 4 জন একটি করে গোলাপ জামুন খায়। চারু এবং টম অন্য সকলের মতো একটিও বরফি খায় না। আচ্ছা, এটাকে আমাকে একটা ছক বানাতে হবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাচ্ছি, তারপর আমি ব্যাপারটা আলোচনা করছি। আচ্ছা দেখো, এখানে বলছে যে শালু, চারু, লতা, টম এবং স্যান্ডি বাড়ি থেকে কিছু মিষ্টি নিল। এবার দেখো, 4 জন একটি করে গোলাপ জামুন খায়, 4 জন খায়, কোন 4 জন বলেনি, কিন্তু আমি একটা বানালাম, এখান থেকে বলছে এবার চারু এবং টম অন্য সকলের মতো একটি বরফি খায় না। তার মানে কি, একটিও বরফি, চারু এবং টম এই বরফি, আমি গোলাপ জামুন নিয়েছি, এই যে এখানে আমি গোলাপ জামুন রেখেছি, এখানে বরফি, লাড্ডু আর পেড়া,
আর এদিকে আমি তাদের মধ্যে কে কোনটা খেয়েছে সেটা আমি এখানে লিখেছি। তো অনেকটা টাইম লাগে বলে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম আর কি। তো বরফি কে কে খায় না? চারু এবং টম অন্য সকলের মধ্যে বরফি খায়, তার মানে খায় কে? শালু, লতা এবং স্যান্ডি। এটা হলো। এবার তারপরে বলছে আসলে চারু কেবল একটি মিষ্টি খায়, মানে চারু একটাই মিষ্টি খায়, অন্য কোনো মিষ্টি খায় না। তো চারু কি, আর সেটা কি? সেটা বলেছে যা একটা লাড্ডু, তার মানে চারু শুধুমাত্র লাড্ডু খায়। এবার চারু ছাড়া অন্যরা লাড্ডু খায় না, কেবল শালু এবং স্যান্ডি পেড়া খায় না। তার মানে পেড়া শালু আর স্যান্ডি খায় না। তাহলে পাঁচজনের মধ্যে, এই যে পাঁচজনের মধ্যে শালু আর স্যান্ডি পেড়া খায় না। আর একটা কথাও আছে যে চারু কেবল একটি মিষ্টি খায়, তার মানে কি চারু যে, আর সেটা লাড্ডু, তো চারু তো লাড্ডুই খায় একটা, তার মানে ও কি পেড়াও খাবে না? তো পেড়া কে কে খাবে, এই জায়গাটা ভুল একটা চান্স থাকে। তাহলে কে কে খাবে না? খাবে না তোমার ইয়ে ওই শালু, স্যান্ডি আর চারু, এই তিনজন খাবে। তো লতা আর টম হচ্ছে পেড়া খাচ্ছে। এই হচ্ছে ঘটনা। এবার আমরা কোশ্চিন দেখি। 41 কার, আর হ্যাঁ এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই 143 না, এখানে একটা কোশ্চিন যেটা 45 নম্বরে আছে, এই যে 45 নাম্বার কোশ্চিনে আছে, এটা অ্যাকচুয়ালি ওটারই অংশ। ঠিক আছে, তো ওটা কোশ্চিন সাজাতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা 41 কার কাছে কেবল একটি পেড়া এবং একটি গোলাপ জামুন ছিল? তো এটা কার কাছে ছিল? একটি পেড়া আর একটা গোলাপ জামুন। তো পেড়া মানে কি লতা টমের মধ্যে, আর একটা গোলাপ জামুন কি আছে? একটা গোলাপ জামুন শালু, লতা, টম। একটি পেড়া এবং একটি গোলাপ জামুন ছিল। লতা অপশনে নেই, তার মানে অ্যান্সার হবে টম। না, লতার কাছে কেবল একটি পেড়া, লতার কাছে হবে না, লতার কাছে বরফিও ছিল। তো অ্যান্সার অবশ্যই টম হবে। অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন। কে তিনটি মিষ্টি খায়? তো তিনটি মিষ্টি এক্ষুনি দেখলাম আমি, টম লতা খায়, কারণ এই যে তোমার কি খাচ্ছে এখানে? লতা খাচ্ছে পেড়া, লতা বরফি খাচ্ছে, আবার লতা এখানে গোলাপ জামুনও আছে। তার মানে তোমার তিনটি মিষ্টি কে খায়? সেটা হচ্ছে অপশন ডি, লতা। একই সংখ্যা এবং একই ধরনের মিষ্টি খাচ্ছে এই দুই ব্যক্তি কারা? তো দেখো এখানে এই দুই ব্যক্তি হচ্ছে, দেখো শালু আর স্যান্ডি, কারণ এই যে শালু আর স্যান্ডি, এই শালু এখানে বরফিও খাচ্ছে, আবার শালু আর স্যান্ডি এখানে গোলাপ জামুনও খাচ্ছে। হুম, এই যে স্যান্ডি, শালু, আর এখানে শালু, স্যান্ডি। আর কোথাও দেখো শ্যালু, এই শালু আর স্যান্ডি নেই। ঠিক আছে, তারপরে অ্যান্সার হবে কি শালু আর স্যান্ডি, অপশন সি। আচ্ছা, এর সঙ্গে যে কানেক্টেড একটা কোশ্চেন যেটা বললাম আমরা 45-এ, দলটি মোট কতটি মিষ্টি গ্রহণ করেছিল? তাহলে দেখো এখানে কে, প্রথমে এখানে চারজন, তারপরে একটা বরফি তিনজন, মানে সাতজন, লাড্ডু একজন, আটজন, আর পেড়া দুজন, তাহলে 10জন। তাহলে অ্যান্সার হলো কত? অপশন ডি, 10জন হলো এই। আচ্ছা, তাহলে এর পরের কোশ্চেন আমি চলে যাচ্ছি 44 নাম্বার কোশ্চেনে, যেটা তোমার এখানে বলেছে বড় ক্ষেত্র কাউন্ট করতে বলেছে। দেখো ব্যাপারটা একটু বড়, তবে খুব একটা কঠিনও না। দেখো এখানে ছোট ছোট বর্গক্ষেত্র কি কি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো ছোট এ হচ্ছে 11টা। এবার দেখো আমি চারটে নিয়ে ধরছি। হ্যাঁ, যদি আমি এটা ধরি একটা, একইভাবে এই অংশটা দুটো, একইভাবে এই অংশটা যদি ধরছি তিনটে, আবার উপর দিকে চলে যাই, উপর দিকে এই অংশটা একটা, এই অংশ দুটো, আবার এই অংশটা তিনটে, তাহলে কটা হলো? 6টা হয়ে গেল, 6টা। আর একটা হচ্ছে, আমি একটু মুছে নিয়ে আবার দেখাচ্ছি, এই যে ব্যাপারটা, এই যে এইটা, এইটা হচ্ছে একটা, আবার এইটা হচ্ছে দুটো, প্লাস 2, তাহলে কত হচ্ছে? এটা 17 2 19, অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন, 45টা আগে হয়ে গেছে। 46 নাম্বার। 10জন বন্ধু একসঙ্গে এক অনুষ্ঠানে করমর্দন করলো। ওকে, তাহলে মোট কতগুলো করমর্দন হবে? দেখো
এই কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন। 10 জন কোশ্চেন মানে আমি যদি আমরা 10 জন বন্ধু থাকি, আমি বাকি সবার সঙ্গে করমর্দন মানে কি হাত মেলাচ্ছি, তাহলে একজন কজনের সঙ্গে বাকি 9 জনের সঙ্গে করবে, আবার দ্বিতীয় নম্বর বাকি সবার সঙ্গে করছে, তাহলে কত বার হবে, সেও 9 জনের সঙ্গে করবে, তার মানে 10 জনই 9 বার 9 জনের সঙ্গে করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, যদি আমি যখন 1 থেকে 5 জন হয়ে যাচ্ছে, তারপর যখন আবার তারাই আবার ঘুরিয়ে করমর্দন করবে, সেটা কতবার হবে, 90 বার হয়ে যাবে। কিন্তু দেখো যখন 5-এর পর যখন আসবে, তারাও তো আবার প্রথম জিনিস অলরেডি একবার করমর্দন হয়ে গেছে, তো কি হবে, এই যে 10 জন করছে আর এক একজন 9 জনের সঙ্গে, তো 10 × 9 বাই ওটার হাফ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, সেটা হচ্ছে 45। তো অ্যান্সার হবে কত, অপশান সি। নেক্সট কোশ্চিন, বেমানান শব্দ কোনটি? বেমানান শব্দ বলতে কি, দেখো লোহা, দস্তা, টিন, এই লোহা দস্তা দস্তা, হ্যাঁ, এর মধ্যে বেমানান হচ্ছে পিতল। পিতল একটা হচ্ছে সংকর ধাতু, বাকি সবগুলোই হচ্ছে মানে পিওর অর্থাৎ মৌলিক ধাতু, ঠিক আছে। আচ্ছা 48 নাম্বার, কোন সাংকেতিক ভাষায় মিন্ট MINT এটাকে লেখা হয় কিভাবে, 224 বলে, আর ফ্যান্সি এটাকে লেখা হয় 245 হিসাবে। ওকে, তাহলে কন্ট্যুর CONTOUR শব্দের সংকেত কি হবে, তো চলো আমরা দেখে নিই। কোনো সাংকেতিক ভাষায় মিন্ট শব্দের সংকেত 224 এবং ফ্যান্সি শব্দের সংকেত 245 FNCY। আর এটা হচ্ছে কন্ট্যুর CONTOUR শব্দের সাংকেতিক কি হবে। তাহলে দেখো মিন্ট বলতে MINT, এম কত, এম হচ্ছে 13, আই 9 প্লাস এন কত 14 প্লাস টি হচ্ছে 20, সেটা কত হয় 22, 42 আর 14 56। দেখো এটাকে 4 দিয়ে গুণ করলে আমরা 224 পাই। ওকে, আবার কারণ কি, এটার ডিজিট হচ্ছে 4, টোটাল যে ভ্যালুটা হবে তার সঙ্গে যতগুলো ডিজিট তত দিয়ে গুণ করলে 224 পাচ্ছি। আবার একইভাবে FANCY এটা কত 6 প্লাস 1 প্লাস 14 প্লাস 3 প্লাস 25, এটা কত হচ্ছে 7 হচ্ছে 21 আর 3 24 আর 49 হচ্ছে 49। 49-এর সঙ্গে ফ্যান্সিতে কটা ডিজিট আছে, 5টা, তাহলে 5 দিয়ে গুণ করলে আমরা কি পাবো 245 পাচ্ছি। একইভাবে তাহলে CONTOUR এর কি হবে 3 প্লাস ও এর জন্য 15 প্লাস এন 14 প্লাস টি 20 প্লাস ও আবার 15 প্লাস STU 21 প্লাস আর হচ্ছে 18। তাহলে কি হয় এটা যোগ করলে 18, 36 আর 14 হচ্ছে 50, 70, 85 আর 21 106, তাই তো, হ্যাঁ 106, এখানে কটা ডিজিট আছে 7টা, ইন্টু 7, তাহলে কত হবে 742। তো অ্যান্সার হবে অপশন ডি, এটাই। দেখো MN এর মাতা NO এর কন্যা, MN এর মাতা, আমি মহিলা হিসাবে আমি মাইনাস দিয়ে রাখছি, আর NO এর কন্যা, ঠিক আছে, এন হচ্ছে ও এর কন্যা, তাহলে ও আমি সাইডে রাখছি, কন্যা যেহেতু পেয়ে গেলাম, তারপরে এনটাও মহিলা। ও পি এর পিতা, ও হচ্ছে আবার পি এর পিতা। ওকে, এম পি এর কে হন, এম পি এর কে হবে, তো দেখো
এম এন হচ্ছে এম এরও মেয়ে, ও এরও মেয়ে, তার মানে কি এম আর ও দুজনের স্বামী স্ত্রী অবশ্যই, আর একজন মহিলা একজন পুরুষ। আর ও এর কন্যা, কন্যা বা কেউ তো বলেনি পিকে কিছু বলেছে, পি এর পিতা বলেছে, পিতার ছেলের নামের সে কথা বলেনি, তার মানে পি এর যাই হোক পিতা, তো পিতার ওয়াইফ কি হবে, মাতা। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে অপশন বি, এটাই। ওকে, তারপর নেক্সট চলো, দেখো এটা একটা সিরিজ আছে, তো সিরিজে কতগুলো আছে ডিজিট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, মানে চারখানা চারখানা করে নিতে পারি, বা আমরা দেখবো তারপরে। তো বি, দেখো অপশান এ, কারণ বি আমি যে এ বসাতে বি এ সি, তারপরে এ সি সি, তারপরে তৃতীয় বিটা, তারপরে সি বি বি, আবার এ, তারপরে বি এ এ সি, তো এটাই মিলছে, অপশান এ হবে অ্যান্সার। ওকে, চলো আজকে তাহলে আমাদের এখানে এই ভিডিওতে আমরা পুরো রিজনিংটা কমপ্লিট করলাম, তোমরা পুরোটা দেখে নিলে হয়তো। চলো এখানে তাহলে শেষ করি।